মেয়র হওয়াই মূল লক্ষ্য নয়, পদ পেতে এ আন্দোলন নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। বুধবার 21 মে সন্ধ্যায় কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। পরে বিএনপির এই তরুণ নেতা তার সমর্থকদের সঙ্গে সড়কে বসে পড়েন। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এর আগে বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি রাজপথে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, একটা পদ নিয়েই তারা যা করলো, নির্বাচনে তারা কি করবে তা বোঝাই যাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্নের আহ্বান জানান বিএনপির এ তরুণ নেতা। ইশরাক বলেন, নতুন একটি দল নিয়ে আশাবাদী ছিলাম, কিন্তু সরকারের দুজন উপদেষ্টা মদদ দিচ্ছেন যেন বিএনপি নির্বাচনে আসতে না পারে, নির্বাচন করতে না পারে। এ অবস্থায় আসিফ মাহমুদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, আরেক উপদেষ্টাকেও পদত্যাগ করতে হবে। এই উপদেষ্টাদের পদত্যাগ করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা পদত্যাগ করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুক, এই সরকারের মধ্যে কোনো হস্তক্ষেপ করা যাবে না। তিনি বলেন, আমরা নির্বাচনে রোডম্যাপ চাই, দাবি না মানা পর্যন্ত আন্দোলন ছেড়ে কেউ যাব না। নির্বাচন কমিশনকে জিম্মি করা হচ্ছে উল্লেখ করে ইশরাক বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, এটার রায় মেনে নিতে হবে। এর আগে বুধবার বিকেলে সমর্থকদের সঙ্গে রাজপথে নামার ঘোষণা দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে এই ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে সহাবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যেই হাজির হব। দুপুরে ফেসবুকে আরেকটি পোস্ট দেন তিনি। ওই পোস্টে সমর্থকদের রাজপথ না ছাড়ার নির্দেশনা দেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের শপথ না পড়ানোর আগ পর্যন্ত সমর্থকদের উদ্দেশ্যে রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়ে ইশরাক হোসেন বলেন, নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না। এদিকে দুপুরে ডিএনসিসি মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজ 21 মে বুধবার আবারও গ্রহণ করা হয়। বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করা হয়েছে। অন্যান্য দিনের মতো আজও নগর ভবনের বিভিন্ন বিভাগের অফিসে তালা ঝুলিয়ে রাখেন ইশরাক সমর্থকরা। একই সঙ্গে পরিচ্ছন্নতা, ময়লা পরিবহন কার্যক্রম, নাগরিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ সহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ কর্মসূচি পালন করেছেন তারা। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।